সরকারের অধীনে নয়, জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার অধীনে কোটা আন্দোলনে প্রাণহানির নিরপেক্ষ তদন্ত চাইলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তাদের মতে সরকার পুলিশের ওপর ভর করেছে, তাই জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার তাদের পক্ষে সম্ভব নয়। শিক্ষকদের এই কর্মসূচিতে যোগ দেন অনেক শিক্ষার্থীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে এক সমাবেশে এসব কথা বলেন শিক্ষকরা। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ওপর হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান। শিক্ষকদের বাসায়ও হামলার অভিযোগ জানিয়ে তারা অতি দ্রুত এসব বন্ধের আহ্বান জানান। একই সাথে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের জেলে থাকা অবস্থায় কোনো পাবলিক পরীক্ষা যেন না নেওয়া হয়, সেই দাবিও জানান তারা। সমাবেশ শেষে মিছিল করেন শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। ভিসি চত্বর, রাজু ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে শেষ হয় নিপীড়ন বিরোধী মিছিল। সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। তারা আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচার সহ আরও কিছু দাবি জানিয়েছেন। এ নিয়ে আরও জানি, চলুন সহকর্মী মনির মিল্লাতের কাছ থেকে। মনির, নিপীড়ন বিরোধী শিক্ষকরা আজকের সমাবেশে মূলত কোন বার্তা দিলেন? দেখুন, কোটা আন্দোলনকে ঘিরে গেল জুলাইয়ের শেষ দিকটায় যে বহু সংখ্যক মানুষের প্রাণহানি হলো, তারা এই ঘটনাগুলোকে জুলাই হত্যাকাণ্ড এবং একই সাথে গণহত্যা উল্লেখ করে তারা এগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং এগুলোর বিচার চেয়েছেন। শিক্ষকরা যেটি পরিষ্কার করে বলছেন যে সরকার আসলে এই ঘটনাগুলোর জন্য দায়ী, কারণ কোটা আন্দোলনের মতো যৌক্তিক একটি আন্দোলনকে সরকার কঠোরভাবে দমন পীড়নের এক ধরনের চেষ্টা করেছে এবং সেখানে সরকারের নির্দেশেই পুলিশ বাহিনী এবং একই সাথে সরকার সমর্থক ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার দলের যারা সমর্থক রয়েছেন তাদেরকে সশস্ত্রভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করবার জন্যে সরকারের নির্দেশেই আসলে এই ঘটনাগুলো ঘটেছে বলে তারা আসলে অভিযোগ করছেন এবং বলেছেন যে এতগুলো মানুষের যে প্রাণ গেল এর জন্য সরকারকে দায় নিতে হবে। যেহেতু সরকারের নির্দেশে ঘটনাগুলো হয়েছে, তাই সরকারের কাছে আসলে এর তদন্ত তারা চাচ্ছেন না। তারা বলছেন যে সরকার এই ঘটনাগুলোর কোনোভাবেই তদন্ত করতে পারবে না, নিরপেক্ষ তদন্ত হবে না, যে কারণে আন্তর্জাতিক তদন্ত তারা চেয়েছেন। জাতিসংঘের অধীনে তারা তদন্ত দাবি করেছেন এবং এই ঘটনাগুলোর বিচার চেয়েছেন। আমরা কয়েকজন শিক্ষককে বলতে শুনেছি, বিশেষ করে আপনার সেই সমাবেশে যারা অংশগ্রহণ করছিলেন আসিফ নজরুল সহ আরও কয়েকজন শিক্ষক দাবি করছিলেন যে এই ঘটনাগুলোর দায় নিয়ে যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে তারা সরকারের পদত্যাগ দাবি করছেন। এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছেন যে শুধুমাত্র জুলাই হত্যাকাণ্ড নয়, তার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নামে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, আটক করা হচ্ছে, ব্লক রেইডের নামে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে শিক্ষকরা অভিযোগ করেছেন এবং তারা এগুলোর নিরসন চেয়েছেন। বলেছেন যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য, শান্ত করবার জন্য, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবার জন্য সরকারের এই যে কঠোর যে পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে এবং শিক্ষাঙ্গন যেগুলো আসলে লম্বা একটা সময় ধরে বন্ধ রয়েছে কোটা আন্দোলনের জেরে, সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি কিন্তু তারা করেছেন। আসলে আজকের এই যে মনির, এই জায়গাটিতে একটু জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা তো বলছেন শিক্ষকরা, এ ব্যাপারে ক্যাম্পাসের পরিবেশ কিংবা সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের যুক্তি কি ছিল? না, তারা যেটি বলছেন যে কোন প্রেক্ষাপটে আসলে এই ক্যাম্পাসগুলো বন্ধ হলো, তারা যেটি বলছেন যে যখনই ক্যাম্পাসগুলো থেকে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে বের করে দেওয়া হলো তার প্রেক্ষিতেই মূলত এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা আসলে দাবি করছেন। তারা যেটি বলছেন যে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা এবং একই সাথে শিক্ষার্থীদের সেখানে নিরাপদে থাকার যে বিষয়গুলো সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে, কিন্তু এই আন্দোলন দমনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। তারা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি করেছেন। তবে এখানে একটি ব্যাপার উল্লেখ করবার মতো যে বেশ কয়েকজন শিক্ষককে আমরা বলতে শুনেছি যেহেতু কোটা আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষা আসলে বন্ধ হয়ে গেছে এবং আমরা শুনতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের মধ্যে অনেকেই আসলে আটক হয়েছেন, পুলিশের হাতে এই মুহূর্তে আটক আছেন। শিক্ষকরা বলছেন যে সেই সমস্ত শিক্ষার্থীদের মুক্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেন পাবলিক পরীক্ষা না নেওয়া হয় সেই দাবি কিন্তু তারা করেছেন। অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি করেছেন, তবে শিক্ষার্থীদের আটক রেখে কোনোভাবেই যেন পাবলিক পরীক্ষা না নেওয়া হয় সেই দাবি কিন্তু তারা আজকের সমাবেশ থেকে রেখেছেন। আজকের সমাবেশ থেকে শিক্ষকরা পরবর্তী কোনো কর্মসূচি কি ঘোষণা করেছেন? না,
না দেখুন, নতুন কোনো কর্মসূচি তারা দেননি। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশগুলো তারা করে আসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মিছিল, মৌন মিছিল এবং একই সাথে প্রতিবাদ সমাবেশ তারা করছেন। এবং আগামীকাল জাতীয় প্রেস ক্লাব থেকে দ্রোহ যাত্রা নামে একটি কর্মসূচি আগে থেকেই দেওয়া ছিল, যেখানে পেশাজীবী আমরা জেনেছি যে সেখানে সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আগামীকাল জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত সেই দ্রোহ যাত্রায় অংশগ্রহণ করবেন এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তারা প্রতিবাদ জানাবেন। আজকের এই শিক্ষক সমাবেশে শিক্ষকরা যেটি পরিষ্কার করে বলছেন যে আগামীকালের এই যে দ্রোহ যাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত হবে, সেই দ্রোহ যাত্রায় তারা অংশগ্রহণ করবেন এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য শিক্ষার্থী সহ দেশের সর্বস্তরের মানুষকে তারা আহ্বান জানিয়েছেন। অনেক ধন্যবাদ মনির, তথ্যগুলো আপনার কাছ থেকে জেনে নিলাম।